খই খই শাই মারমার জন্য এটা দারুণ এক আনন্দের মুহূর্ত। কিছুদিন আগে সৌদি আরবের রিয়াদে শেষ হওয়া ইসলামিক সলিডারিটি গেমসে মিক্সড ডাবলসে রূপা জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন এই টেবিল টেনিস খেলোয়াড়। সাফল্যের পর বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছেন আর্থিক পুরস্কার। প্রতিভাবান কিন্তু সামর্থ্যহীন ক্রীড়াবিদদের পাশে থাকার ধারাবাহিকতায় এবার খই খইকে আর্থিক পুরস্কার দিয়ে আগামী অলিম্পিক পর্যন্ত পাশে থাকার ঘোষণা দিলেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। ক্রীড়া সম্পাদক আমিনুল হকের মাধ্যমে খই খইয়ের হাতে তুলে দেওয়া হয় এই আর্থিক পুরস্কার। খই খইকে দেখে আগামীতে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তারা যেমন উজ্জীবিত হবে, আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যারা মেয়েরা রয়েছে যারা স্পোর্টসকে ভালোবাসে বা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, আমার কাছে মনে হয় যে খই খই তাদের জন্য অত্যন্ত একজন ভবিষ্যতের জন্য একজন মডেল হিসেবে দাঁড়া। খই খইয়ের বিষয়টা তার নজরে আসার পরে তিনি তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা খই খইয়ের পাশে দাঁড়াবো এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে খই খইয়ের সকল দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। আপাতত নগদ 1.5 লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হয় খই খইকে। এছাড়া প্রতি মাসে দেশের টেবিল টেনিস তারকাকে দেওয়া হবে 10,000 করে টাকা। সামর্থ্যবানদের এভাবে পাশে পাওয়া ভবিষ্যতের এগিয়ে যাওয়ার প্রেরণা বলছেন খই খই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু আমার পাশে দাঁড়িয়েছে এবং তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে আমার পাশে দাঁড়ানোর জন্য, এবং আমি মনে করি আমার মতো আরও মেয়ে প্লেয়ার তারা এই প্রোগ্রাম দেখে তারা উৎসাহিত হবে এবং আমার মতো দুর্গম এলাকা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তারা দেখে আরও উজ্জীবিত হবে এবং ওরা আরও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবে। সামনে যেহেতু এসএ গেমস আছে 2 বছর পর, তো ওইখানে আমার লক্ষ্য ভালো কিছু করার, যেহেতু আমি এসএ গেমস খেলি নাই আগে, এবং 4 বছর পর অলিম্পিকে চেষ্টা করব কোয়ালিফাই করার। খই খইয়ের এগিয়ে যাওয়ায় ফেডারেশনও প্রতিশ্রুতি দিচ্ছে পর্যাপ্ত সুবিধা দেওয়ার। এখন ওর সামনের যে চ্যালেঞ্জ, এরকম যে পাশে কেউ দাঁড়ায়, যে অ্যাটলিস্ট ওর পড়ার চিন্তাটা করতে হবে না, ওর রাবার উডের চিন্তাটা করতে হবে না। আমি বারবারই বলেছি যখন আমি ফেডারেশনে ছিলাম বা এখনো আছি যে আমাদের কিছু গেমস ওয়াইজ টার্গেট নিয়ে, যেটা আমিনুলের সাথে কাজ করলে আরো ভালো হবে। আমরা যদি এশিয়ানে পারবো না, আর আমাদের কমনওয়েলথে সম্ভব। যেভাবে আমিনুল ভাই আজকে দাঁড়িয়েছেন এবং তার দলের ভাইস চেয়ারম্যান পাশে দাঁড়িয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাঁড়িয়েছেন, এটা ডেফিনেটলি শুধু খই খইয়ের জন্য না, এই পুরা মেয়ে এবং নৃগোষ্ঠীর জন্য একটা আলাদা আলোক বক্তৃতা। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন 18 বছর বয়সী খই খই শাই মারমা। বান্দরবানের লামার কোয়ান্টাম বিদ্যালয়ে করেছেন পড়াশোনা, যেখানে টেবিল টেনিসও খেলতেন তিনি। বয়সভিত্তিক দলেও খই খই সুযোগ পান কোয়ান্টাম বিদ্যালয়ে টেবিল টেনিস শিখে। খই খই এখন বিকেএসপিতে এইচএসসির 2য় বর্ষের ছাত্রী। জাতীয় চ্যাম্পিয়নশিপে 19 বছর বয়সীদের মধ্যে এখন চ্যাম্পিয়ন খই খই। খেলেছেন সিনিয়র বিভাগের কোয়ার্টার ফাইনালেও। এবছর ফেডারেশন কাপে জিতেছেন শিরোপা, আর গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে জুনিয়রে হন সেরা।